নিজের দৃষ্টিশক্তি না থাকলেও ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষার আলো দেখাচ্ছে এই শিক্ষক। জন্মের পর কয়েক বছর দৃষ্টিশক্তি ছিল, পরবর্তীতে শারীরিক সমস্যায় দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। তারপর থেকেই সম্পূর্ণ দৃষ্টিহীন ছোটবেলার কিছু স্মৃতি তার মনে নেই। অদম্য ইচ্ছে আর নিজের ওপর আস্থা বিশ্বাস রেখে পড়াশোনা চালিয়ে গেছেন হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার নীলরতন বালা। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল শিক্ষক হবার। সেই স্বপ্ন তার পূরণ হয়েছে, তবে অনেক লড়াই করার পর। তার আগে তিনি ট্রেনে বাসে ধূপকাঠি বিক্রি করতেন, জানালেন আমাদের ক্যামেরার সামনে। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে হ্যাঁ, ছোটোবেলা থেকেই, তবে ওই বর্ন ব্লাইন্ড নই আর কি। 2 বছর 3 বছর বয়সে আমার হাম থেকে চোখটা খারাপ হয়ে গেছে। তারপরে এই শিক্ষকতা কবে থেকে করছেন? শিক্ষকতা আমি এই 2023-এর জুলাই মাস 18 তারিখ থেকে, জুলাইয়ের 18 তারিখ থেকে শিক্ষকতা করছি। তার আগে কী করতেন আপনি? তার আগে ট্রেনে ফেরি করতাম, ধূপকাঠি বিক্রি করতাম। আপনি চোখে একটুও দেখতে পান না? না, আমি একদমই দেখতে পাই না। তাহলে কীভাবে পড়াশুনো করাচ্ছেন, চলছেন, চলাফেরা কী করে করছেন যদি একটু বলেন। পড়াশুনো আমাদের এই ব্রেল পদ্ধতি আছে, যার আবিষ্কর্তা হচ্ছেন লুই ব্রেল। তো এই লুই ব্রেল দেখে আমরা ব্রেল বই পড়ে পড়ে বাচ্চাদের পড়াচ্ছি। বাচ্চাদের বই আর আমাদের ব্রেল বই একই পড়া, একই বই, ওদের পড়াতে আর কোনো অসুবিধা হয় না। স্কুলের সবাই আপনার সহযোগিতা করে? হ্যাঁ, স্কুলে সবাই সহযোগিতা করে। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর আমার স্ত্রী রয়েছি। তিনিও কি ব্লাইন্ড? হ্যাঁ, আমরা দুজনেই ব্লাইন্ড। তাহলে সমস্যা হয় না আপনাদের? কীভাবে দিন কাটান, রাত কাটান, যদি একটু আমাদের শেয়ার করেন। সমস্যা, দেখুন, সমস্যা তো সবারই থাকে। সাধারণ মানুষের সমস্যা থাকে, আমার মানে সাধারণ মানুষের বেশি কম সমস্যা আর আমাদের বেশি সমস্যা। এমনি সমস্যা ওই আমাদের কাজ করতে করতে এখন আর কিছু মনে হয় না। এই রান্না বান্না, তারপর হাট বাজার, সব কিছু আমি করি। হাট বাজার, আমার ওয়াইফ রান্না বান্না এইসব মানে ঘরের যে কাজকর্মগুলো আছে সব করে। আর আমি এরকম ব্লাইন্ড আছে, এখনো চাকরি পায়নি, লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন ভেঙে না পড়েন, তারা যেন এই লড়াইয়ের মাধ্যমে ঠিক তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, আর কোনো কিছুতেই যেন ভেঙে না পড়ে। এভাবেই চলতো তার সংসার। পরবর্তীতে 2023-এর জুলাই মাসে তিনি স্কুল শিক্ষক হিসাবে সরকারি চাকরি পান। তার আগে এই চাকরি পাওয়ার জন্য অনেক লড়াই লড়তে হয়েছে তাকে। সম্পূর্ণ দৃষ্টিহীন নীলরতন বাবু একাই চলাফেরা করেন রাস্তাতে, শুধুমাত্র নিজের লাঠির উপর বিশ্বাস ও ভরসা রেখে। বাড়ির পাশেই কুমড়া জিএসপি স্কুলে তার শিক্ষকতার চাকরি হয়েছে। সেখানেই ছোট ছোট শিশুদের তিনি শিক্ষার আলো দেখাচ্ছেন। মানুষ গড়ার কারিগর হিসেবে তিনি তাদের পড়াশোনা করান। স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের এবং অন্যান্য শিক্ষকদের থেকে তিনি অনেক সাহায্য পান, জানালেন আমাদের। পড়াশোনা ভালো করায়? ভালো। কি পড়ায় স্যার? বাংলা, অঙ্ক, ইংলিশ, পরিবেশ, স্বাস্থ্য। তাই স্যারকে হেল্প করো? হ্যাঁ। নিয়ে আসো ধরে? হ্যাঁ। কি নাম তোমার? আর্য গোলদার। হ্যাঁ, আর্য গোলদার। করার দুষ্টু করো না তো? না। স্যার কোন সাবজেক্ট পড়ায়? বাংলা, ইংরাজি, অঙ্ক, স্বাস্থ্য। স্যারকে নিয়ে আসো ধরে ধরে? হ্যাঁ। সবসময় আনো তো? হুম। স্যারের পরামর্শ তোমরা খুশি? হুম। খুশি তোমরা? হ্যাঁ। কি নাম তোমার? সহশিক্ষক হিসেবে এখন মানে এখানে খারাপ লাগার তো কোনো প্রসঙ্গই নেই। কেন, সহশিক্ষক হিসেবে সরকার আমাদের এখানে ওনাদের রিক্রুট করেছে, আমরা এতে কোনো অসুবিধা বোধ করছি না। এবং শিক্ষকও নীলরতনবাবুও সে ক্লাস নিচ্ছে, ছাত্রদেরও প্রিয় হয়ে উঠছে, এতে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। স্কুলে ক্লাসে যাবার সময় কখনো বা নিজের হেঁটে, কখনো ছোট ছোট ছাত্রছাত্রীরাই তাকে ধরে নিয়ে যান ক্লাসরুমে।
পড়ানোতে কোনো সমস্যা না থাকলেও লিখতে একটু সমস্যা হয়, তাই ছাত্র ছাত্রীদের দিয়েই ব্ল্যাকবোর্ডে তিনি লিখিয়ে নেন। নীলরতনবাবুর স্ত্রীও দৃষ্টিহীন, জানালেন আমাদের। নীলরতনবাবু দৃষ্টিহীন হলেও ছোট ছোট ছাত্রছাত্রীদের তিনি শিক্ষার আলো দেখাচ্ছেন এবং নীলরতনবাবুর কাছে পড়াশোনা করে খুশি ছোট্ট শিশুরা। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।